আলিফার জন্য খুব সুন্দর শখের একটা জিনিস কিনলাম। খুব সুন্দর একটা ওয়ারড্রোব, যেখানে আলিফার সবগুলো হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, চুড়ি, তারপর ওর যাবতীয় যা কিছু আছে সবগুলো এখানে রাখবে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো আজকে আমি আর আলিফা যাব একটু শহরে, কাজ আছে। আর আলিফা বুড়ি তো রেডি হয়ে গেছে। আর ওর পুতুলটা যদি নিতে পারতো তো ও সাথে নিয়ে যেত। ও বলে সব সময় যে পুতুল নিয়ে যাবে। তো আর পুতুলটাকে রেখে যাচ্ছে, তো যাওয়ার আগে খুব মায়া করতেছে। আর খুব সুন্দর পেছনে এইভাবে করে সব সময় হাঁটে। মানে পুতুলটা যখন কিনেছিলাম প্রায় ওর সমান ছিল। আলিফা মাশাল্লাহ একটু বড় হয়েছে। আর এই যে এইভাবে লাফাতে লাফাতে একদম পড়ে গিয়েছে আলিফা বুড়ি, তারপর আবারও লাফাচ্ছে। খুব সুন্দর লাগছে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর একটু সামনে গিয়েই তারপর গাড়িতে উঠে যাব। আর আমি বলতেছি যে আমার ব্যাগটা দাও আমার কাছে। তো ও বলতেছে যে না, তোমার কষ্ট হবে, কারণ আমার হাতেও একটা ব্যাগ ছিল, ওইটাতে আলিফার কিছু জিনিস নিয়েছি সাথে করে, ওর মামপট প্লাস আর কয়েকটা জিনিস। তো আমি বলতেছি যে ওইটা নাও। তো ও বলল যে না, ওইটা অনেক ভারী, ওইটা আমি নিতে পারবো না, এই আর কি। তো তারপর গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিলাম। আর আলিফা বেসিক্যালি গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে, বাট যেই দিন ঘুমাবে না ওই দিন ও এত প্রশ্ন করে, ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ, এইরকম। বাট ওর অ্যাক্টিভিটিগুলো ভালো লাগে, আমি খুব এনজয় করি। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম ব্যাংকে। আর ওই দিন ওদের ব্যাংকে আমানত অনেক বেশি হয়েছে, তো ওই জন্য ওরা এটা সেলিব্রেট করেছিল। তো খুব সুন্দর করে ব্যাংকটা সাজিয়েছিল, পুরো ব্যাংকটাই খুব সুন্দর করে সাজিয়েছিল বেলুন দিয়ে। আর আলিফা বুড়ি তো বেলুন পছন্দ করে, তো ও তো কান্নাকাটি করতেছে, ওকে যেন একটা বেলুন মানে ওইখান থেকে দেই। তো একটা লোক আবার ওকে বেলুন দিল। আর বেলুন পেয়ে আলিফা বুড়ি খুব খুশি। তো ও খুব সুন্দর খেলা করতেছে। তো পাশে আবার দেখলাম আরও একটা বাচ্চা বেলুন নিয়ে খেলা করতেছে। বাচ্চারা আসলে বেলুনটা পছন্দ করে বেশি, তো ওকেও আবার বেলুন দিল খুলে। তো দুইজন আবার খুব সুন্দর বন্ডিং হয়ে গেছে। আর আলিফা যে কারোর সাথেই খুব সহজেই মিশে যেতে পারে। তো ওই বাবুটাও খেলতেছে আর আলিফাও খেলতেছে, ওর সঙ্গে অনেকক্ষণ লুকোচুরি খেলতেছে। তো ব্যাংকে একটু ভিড় ছিল, একটু লেট হয়েছে, আর ওই জন্য আমরা অনেকক্ষণ ছিলাম ব্যাংকে। আর আলিফা বুড়ি বাচ্চাটা নিয়ে খুব সুন্দর খেলা করতেছিল, মানে ওরা যেন ব্যাংকে আসেনি, বাড়িতেই আছে, ওই রকম। আর আলিফা যতবার ব্যাংকে আসবে ও এই চেইনগুলো নিয়ে খেলা করবে, সবগুলো চেন খুলে ফেলবে, তারপর আবার যাওয়ার সময় আমি ওইগুলো সেট করে দিয়ে যাই। তো ব্যাংকের কাজ শেষ করে তারপর চলে গেলাম আলিফার জন্য ওয়ারড্রোব কিনতে। তারপর আলিফার জন্য একটা প্লেট কিনবো খাবারের, আর যেগুলো যা পছন্দ হয় কিনবো। তো মেইন হচ্ছে আলিফার জন্য একটা ওয়ারড্রোব কিনবো। আর যাওয়ার পরেই কারেন্ট চলে গিয়েছিল, পরে আবার এসে গেছে আমাদের শহরে প্লাস বাংলাদেশে, পুরোটা বাংলাদেশেই একদম লোডশেডিং খুব বেশি হচ্ছে। আমি প্রায় সময় এই দোকানগুলো থেকে কিনে থাকি। তো এইখানে বিভিন্ন ধরনের ঘরের জিনিসপত্র পাওয়া যায়, খুব ভালো লাগে। ঘরের জিনিসপত্র আসলে দেখলেই কিনতে মন চায়। তো রান্নার বিভিন্ন ধরনের জিনিস ছিল, খুব কিউট কিউট, আমার খুব ভালো লাগছিল। ইচ্ছে করছিল যেন সবগুলো থেকে একটা একটা কিনে নিই, এরকম। তো আমি একটা একটা করে দেখছিলাম। আর এইখান থেকে একটা নিলাম চালনা। এই চালনাগুলো আসলে খুব ভালো, অনেক দিন টেকসই হয়। তো এখান থেকে একটা নিলাম। আর এই দোকানে খুব সুন্দর ডিনার সেট ছিল, তো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। ব্যাংকের অপোজিট সাইডে দোকানটা, খুব সুন্দর।
আর এইদিকে আলিফা বুড়ি খেলতে বসে গেছে, মানে লবণদানি নিয়ে ও খেলতে বসে গেছে। ও ভেবেছে এইগুলো মানে ছোট পাতিল খেলনার, তো এইখানে খেলতে বসে গেছে। তো ওকে নিয়ে আসলে পারা যায় না। তো আর এইদিকে আমি অন্যগুলো দেখছিলাম। আর স্টিলের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, একদম চকচক করে, খুবই সুন্দর। তো এইখান থেকে একটা স্টিলের প্লেট নিয়েছিলাম। আলিফার আব্বুকেও এই ধরনের একটা প্লেট আমি কিনে দিয়েছিলাম, তো উনি খুব পছন্দ করেছিল প্লেটটা। আর এই প্লেটটা আলিফার জন্য নিলাম। আমার কাছেও খুব ভালো লাগে এই ধরনের প্লেটগুলো। তো সব সময় খাওয়ার জন্য ওইটা আসলে অনেক টেকসই আর দেখতেও বেশ সুন্দর। তো এরই মধ্যে আবারও কারেন্ট চলে গিয়েছিল। তো আসলে ভিডিও করার সময় এরকম হচ্ছিল বারবার, মানে ওই দিন লোডশেডিং খুব বেশি করেছিল। তো যাই হোক, তারপর এইখান থেকে কিছু কেনাকাটা করে আর আলিফা বুড়ির জন্য কিছু ফ্রুটস কিনেছিলাম। তো ওই বাকি সবগুলো কাজ শেষ করে তারপর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আলিফা বুড়ি বলতেছে যে ওর নাকি খুব বেশি গরম লাগছে, তো আইসক্রিম খাবে। তো এই ম্যাঙ্গো আইসক্রিমটা খুব মজার, তো ওইটা নিয়ে নিলাম। আর ও বলতেছে আবার কোন আইসক্রিমও খাবে, তো দুইটাই নিলাম। বাট ও একটাই খেয়েছিল, তারপর আবার ঘুমিয়ে পড়েছিল। তো তারপর আমরা বাড়িতে চলে আসলাম। আর একদম প্রায় 3টা হয়ে গিয়েছিল বাড়ি আসতে আসতে। তো প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, শহরে আর কোনো কিছু খাইনি। তো এখন আমরা মা মেয়ে খেয়ে নিব। তো আম্মা ওই দিন ছোটো মাছ রান্না করেছিল, মলা মাছ টমেটো দিয়ে, খুব মজা। মানে এই টাইমটাতে আসলে টমেটো পাওয়া যায় না, বাট এই সময়ে মানে টমেটোটা এত ভালো লাগবে ভাবিনি। আর সাথে ছিল আলু দিয়ে গরুর মাংস বোনা, তো দুইটাই বেশ মজা লেগেছিল খেতে। তো আমার কাছে বেশি ভালো লেগেছিল মলা মাছ দিয়ে টমেটোর তরকারিটা। আর এই যে নতুন প্লেটে খেতে বসে পড়েছি। আর এইদিকে আলিফা বুড়িকে আমি খুঁজতেছি কোথায় গেল। তো এসে দেখি ও এইখানে লুকিয়ে লুকিয়ে তারপর চিপস খাচ্ছে। তো এখন ও ভাত খাবে না। তো প্রচণ্ড রোদ ছিল, তো মা মেয়ে দুইজনে গোসল করে নিয়েছিলাম। আর আমি আলিফাকে বলতেছি যে আমাকে একটু চিপস দাও, আমিও খাই। তো ও আমাকে দেখেন এইটুকু দিল, মানে ওইটা দেখে আমি হাসতে হাসতে শেষ। তো তারপর আমি ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। আর এইদিকে আব্বা মুরগির বাচ্চা নিয়ে আসলো আলিফার জন্য। এই বাচ্চাগুলো আব্বা বলতেছে যে আলিফাকে খাওয়ানোর জন্য। ওকে আমি খাইয়েছিলাম ছোটোবেলায় একদম, মানে কিমা করে তারপর আর কি খাওয়াতাম। বাট এখন ও এটা পছন্দ করে না, তো ওই জন্য আর খাওয়া হয় না। তো অনেক দিন পর আব্বা বলতেছে যে আবারও যদি খাই একবার এনে ট্রাই করি। তো ওই যে নিয়ে আসলো ছোটো বাচ্চাগুলো একদম, তো নরম হবে, তো ওই জন্য। আর আলিফা খুব ভয় পাচ্ছে, মানে আসতে চাইছে না, দূরে একদম চলে যাচ্ছে। তো আমি কাছে নিয়ে আসলাম, এসে বললাম তুমি আলতো করে ধরো, তোমাকে কিছুই করবে না। তো আবার খুব সুন্দর করে আদর করে দিচ্ছে। তো প্রথমে ও খুব ভয় পেয়েছিল। তো আব্বা এগুলো নিয়ে গেছে জবাই করতে। আর এইদিকে আমার এক চাচাতো বোন করম চা দিয়ে গেছে। এই করম চাটা কে কে পছন্দ করেন, আমার কাছে ভীষণ ভালো লাগে। একটু তেতো ভাব লাগে, বাট ওইটা কোনো ব্যাপার না। লবণ আর গুঁড়া মরিচ দিয়ে করম চাটা খুব ভালো লাগে খেতে। করম চা আবার মুখির তরকারি দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এগুলো কাঁচা ছিল, ওই জন্য কষ বের হচ্ছিল, পাকা হলে আবার ওইটা টেস্ট অন্যরকম হয়। আর আলিফাও খুব পছন্দ করে, আলিফা তো যে কোনো টকেই খুব পছন্দ করে। তো ও আমি যেভাবে খাচ্ছি ও ঠিক সেমভাবেই খাচ্ছে, একদম মরিচ দিয়ে তারপর একটু একটু লাগিয়ে ওইভাবে খাচ্ছে। তো ও অনেকটি খেয়েছে। তো আমরা মা মেয়ে ওইগুলো খেলাম, বেশ ভালো লাগলো। আর এইদিকে মুরগিগুলো জবাই করে নিয়ে আসছে আমার আব্বা। আর আমার ছোটো বোন এগুলো সুন্দর করে কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছে। তো এগুলো এখন ফ্রোজেন করে রাখা হবে, কালকে আম্মা আলিফাকে তরকারি রান্না করে দিবে।
আর তারপরেই সন্ধ্যা হয়ে এসছে, আর এই দিকে এসে দেখি আলিফা বুড়ি বালি নিয়ে তারপর পানি দিয়ে খেলতেছে। মানে ওর খেলাই হচ্ছে পানি দিয়ে তারপর বালি দিয়ে এইভাবে। তো একদম সন্ধ্যা হয়ে এসছে, আমি বলতেছি যে চলো কালকে আবার খেলা করবে। তো ও খুব এনজয় করতেছে। তো এখন আবারও গোসল করাতে হবে, কারণ বালি নিয়ে খেলতেছে। তো যাই হোক, তারপরে রাতে খাওয়া দাওয়া করে আলিফাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ আলিফা সজাগ থাকলে এগুলো আমি একদমই গুছাতে পারবো না। আলিফার জন্য খুব সুন্দর একটা ওয়ার্ড্রোব নিয়ে আসছি, তো এইখানে এখন এগুলো গুছিয়ে রাখবো। আর এই ব্যান্ডটা কি সুন্দর গ্লেজ দিচ্ছে, এটা আলিফার আব্বু নিয়ে আসছিল। তো খুব সুন্দর কিন্তু ব্যান্ডটা, এটার মধ্যে দুইটা ডিজাইন, একটা স্টোনের আর একটা হচ্ছে পার্লের। তো দুইটা ডিজাইনই খুব সুন্দর। তো যাই হোক, এখন আলিফার সব হেয়ার ব্যান্ডগুলো যা যা আলিফার প্রয়োজনীয় জিনিস আমি রেগুলারলি ব্যবহার করি, তো এই সবগুলো এখন ওয়ারড্রোবের ভিতরে রাখবো। আর ওয়ারড্রোবে 5টা ড্রয়ার ছিল। আর আলিফার জিনিসপত্র রাখার জন্য খুবই সুন্দর, একদম কিউট একটা কালার, পিঙ্ক কালার ছিল। আর মেয়েরা তো বেসিক্যালি পিঙ্ক কালারটাই বেশি পছন্দ, তো ওই জন্য আমি পিঙ্ক কালারটাই নিয়েছিলাম। তো এই যে সবগুলো ড্রয়ারই এক একটা এক এক আইটেমের বাছাই করে করে তারপর এক একটা এক এক ড্রয়ারে রেখেছি, যাতে করে যে কোনো সময় প্রয়োজন হলে খুব ইজিভাবে আমি নিতে পারি। এইগুলো আগে অন্য মানে ব্যাগের ভিতরে রাখতাম, তো খুব আনইজি লাগতো প্রায় সময়ই। তো ওই জন্য আসলে আর কি ড্রয়ারটা কিনে আনা। আর এইখানে রেখেছিলাম আলিফার পছন্দের লিপস্টিক আর টিপ আর হচ্ছে চুড়ি। তো মানে ও যা যা পছন্দ করে সবগুলোই এখানে আমি খুব সুন্দর করে রেখেছি, যখন ও চাইবে যাতে করে খুব ইজিভাবে দিয়ে দিতে পারি। তো যাই হোক, আলিফার এই ওয়ারড্রোবটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলিফার ওয়ারড্রোবে সাজানোটা কেমন হয়েছে ওইটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।